আমদাতুল কারির মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি ইমাম বুখারীর জীবনী লিখতে গিয়ে কথাগুলো এনেছেন। 3 দিন 3 রাত পার হয়ে যায়, গভীর রাত আমার আল্লাহ জিবরিল আমিনকে বলে, জিবরিল, পৃথিবীতে 3 জন ব্যক্তি আছে এমন যারা দোয়া করলে কবুল হয়। তার ভিতরে বাবা মা আছে না নাই? মাজলুম ব্যক্তির দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। বাবা মা যদি অশিক্ষিত হয়, মূর্খ হয়, আর সন্তানের জন্য যদি হাত বাড়ায়, চোখের পানি জমিন স্পর্শ করার আগে বাবা মার দোয়া আল্লাহ কবুল করে নেয়। বুলেটের গুলির চেয়েও দ্রুত গতিতে বাবা মায়ের দোয়া কবুল হয়ে যায়। এজন্য আমি বলি, মা আপনার নিয়ত যদি হয় ভালো, পেটটা যদি হয় ধার্মিকতার পেট, এই পেট থেকে ইমাম আজম আবু হানিফা বের হয়। মায়ের পেটটা যদি দ্বীনি পেট হয়, মায়ের রেহেমটা যদি ধার্মিকতার রেহেম হয়, এই পেট থেকে আব্দুল কাদের জিলানী বের হয়। ঠিক কিনা বাবাজিরা আমার? এবং বুখারীর মা চোখের পানি ছেড়ে কাঁদেন, কাঁদতে কাঁদতে তাহাজ্জুদে রাখতে যায় নামাজে একটু তন্দ্রায় চলে গিয়েছেন আমার আল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহকে ডেকে বলেন, খলিলুল্লাহ রে, আবু আব্দুল্লাহর মায়ের শিয়রের কাছে যাও, আমার পক্ষ থেকে সুসংবাদ জানাও, আর কাঁদতে হবে না। মালিক আল্লাহর পক্ষ থেকে মায়ের দোয়া কবুল হয়েছে, সন্তানের চোখও ভালো হয়ে গেছে। স্বপ্নের ভিতরে কি দেখেছেন, কি শুনেছেন ইব্রাহিম খলিলুল্লাহ? এই কথা যখন মায়ের শিয়রে দাঁড়িয়ে বলেছেন, পাগলের মতো হাউমাউ করে কেঁদে উঠেছেন। মা সন্তানকে ডাক দিয়ে বলে, রে বাবা, আর কত ঘুমাইবি? ঘুম থেকে ওঠো, ফজরের রক্ত হয়েছে, সালাত আদায় করো। আবু আব্দুল্লাহ ঘুম থেকে জাগিয়া ডানে তাকায়, বামে তাকায়, সামনে দেখায়, প্রতিদিন সব দেখে অন্ধকার, অন্ধ চোখে পৃথিবীটা তার কাছে অন্ধকার। কিন্তু আজকে যখন মায়ের ডাকে ঘুম ভেঙে যায়, দাঁড়ায় দেখে জান্নাতি মা চোখের সামনে দাঁড়ানো, ঝাপটে দিয়ে মাকে জড়িয়ে ধরে কপালে চুমু খায়, গালে চুমু খায়, আর বলে, মা বলো বলো, গভীর রাতে কোন ডাক্তারের কাছে আমাকে নিয়ে গেছো? সন্তানকে জড়ায় মা বলে, বাবা ডাক্তারের কাছেই তো গিয়েছি, তবে দুনিয়ার কোন ডাক্তারের কাছে যাই নাই। যিনি ডাক্তারদেরও ডাক্তার, যিনি তোর চোখ ফিরিয়ে নিয়েছেন, তার কুদরতি কদমে সিজদায় পড়েছি, চোখের পানি ছেড়েছি। রাসূলুল্লাহর হাদিস শুনেছি, মায়ের দোয়া ফেরত যায় না। সেই মালিকের কাছে হাত বাড়ায় কেঁদেছি, মালিক দোয়া শুধু কবুলই করে না, এমন ভাবে শুনেছেন, সন্তান রে, তোর চোখ দুইটা আমার আল্লাহ ফিরিয়ে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। মায়ের একটা নিয়ত ছিল, সন্তানকে আলেম বানাবো, হাদিসের খাদেম বানাবো। মায়ের নেক নিয়তকে আল্লাহ তাআলা পূর্ণতা দেওয়ার জন্য সন্তানের চোখ শুধু ফিরাইয়া দেন নাই, জগৎ বিখ্যাত মুহাদ্দিস বানিয়েছে। যে নবী খেদমত, হাদিসের খেদমত করেছেন বুখারী, ইরাক থেকে সফর করে আল্লাহর হাবিবের রওজা মুবারকের পাশে গিয়ে তিনি ঘাটি গেড়েছেন। ওযু করে নফল নামাজ পড়ে রওজার পাশে মুরাকাবা করে করে হাদিস লিখতেন, সুবহানাল্লাহ। আর বলতেন, কোন শব্দ যদি ভুল হয়, রওজা থেকে আমার নবী যেন শব্দটা ঠিক করে দেয়। জয় বলেন আল্লাহু আকবার। ইমাম বুখারী তিনি আকীদা রাখতেন, আল্লাহর হাবিব হায়াতুন নবী, উম্মতের কথা শুনেন, উম্মতের সমস্যা রওজা থেকে সলভ করে দেন। সুবহানাল্লাহ।
কিন্তু একদল মূর্খ আলেম আছে, তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আমাদের মতোই সাধারণ মানুষ। রাসূলুল্লাহ বলে এই কথা বললে ঈমান থাকবে না। আল্লাহর হাবিবের ব্যাপারে কথা বলার আগে 1000 বার ভাবা উচিত, ঠিক কিনা বল? ইমাম বুখারী পরিণত বয়সে যখন জেনেছেন মায়ের দোয়ায় চোখ ফিরে পেয়েছেন, কারণ মায়ের নিয়ত ছিল ছেলে আলেম হবে, হাদিসের খাদেম হবে। মায়ের ওই নেক নিয়তের কথা মনে করে তিনি তার হাদিসের প্রথমেই বুখারীর প্রথম হাদিসটা নিয়তের হাদিস নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? কষ্ট পাচ্ছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, নবী গো 2 হাত তুলে দোয়া করুন, আল্লাহ যেন কোরআনটা সিনায় ঢুকাইয়া দেন। বলেন না সুবহানাল্লাহ। চাওয়াটা ভালো না খারাপ? নিয়তটা ভালো না খারাপ? আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে 2 হাত তুলে দোয়া শুরু করছেন, আল্লাহুম্মা আল্লিমহুল হিকমা ওয়া তা'উবিলিল কিতাব। আল্লাহ তার সিনার ভিতরে হিকমতের নূর দিয়ে দাও, 30 পারা কোরআনের যত ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীরের জ্ঞান সব ঢুকাইয়া দাও। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলেন, রাসূলুল্লাহ দোয়া করছে আর আমি টের পাচ্ছি হুজুরের সিনা থেকে কোরআন আমার সিনায় ঢুকতেছে। সুবহানাল্লাহ বলেন। বুঝা গেল কিছু ইলম আছে বইতে পাওয়া যায়, কিছু ইলম আছে সিনা থেকে সিনায় ট্রান্সফার হয়। কথা কোন না? যেটাকে ইলমে তাসাউফ বলে, ইলমে লাদুন্নি বলে, সেটা সিনা থেকে সিনায় যায়। যেটা হক্কানি আউলিয়া কেরামের কাছে গেলে পাওয়া যায়। সুদখোর, ঘুষখোর, বেনামাজি, তারপরে সন্ত্রাসী, এই সমস্ত কিছু মানুষ যদি অলির সোহবতে যায়, মুহাক্কিক আলেমের সোহবতে যায়, অলির সোহবতে থাকতে 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 বেনামাজি নামাজি হয়ে যায়। আছে না নাই? ডাকাইত আল্লাহর ওলি হয়ে যায়, সুদখোর সুদ ছেড়ে দেয়, ঘুষখোর ঘুষ ছেড়ে দেয়। এই যে পরিবর্তনটা, এইটা লেখাপড়া করে না, এটা মুহাক্কিক আলেমদের সোহবতে, ঠিক কিনা বলে? এজন্যই বলেছি যে আপনারা যে আজকের মাহফিলে এসেছেন, একজন মুহাক্কিক ওলির সোহবতে এসেছেন, এটা আপনার আমার আমাদের প্রত্যেকের জন্য বরকতের বিষয়, ঠিক কিনা বলে? যদি সোহবতটা পাওয়া যায়, যদি নজরটা পাওয়া যায়, দোয়াটা পাওয়া যায়, জীবন পরিবর্তন হতে পারে, ঠিক কিনা বলে? ভূমিকার কথাটা এখানে আমি শেষ করে দেই। 2 জাহান্নামী লোক 2টি খেদমতের ওসিলা দিয়েছে। একজন বলেছে, একদিন আপনাকে ওজুর পানিতে এগিয়ে দিয়েছিলাম। আর একজন বলল, একদিন আপনাকে শরবতের গ্লাসটা এগিয়ে দিয়েছি। এই যে আমি ঢাকার থেকে এসে এক বাসায় ঢুকলাম, আমি তো আলেমও না, কিছুই শিখতে পারি নাই, কিন্তু দেখলাম মেহমানদারির জন্য ফল ফলাদির সামনে এনেছেন, কেউ মুসাফা করে দোয়া নিচ্ছে। এই হাদিসটার কথা মনে পড়ল, মোটেও তো গুণ আর যোগ্যতা নাই, শুধুমাত্র কেবলমাত্র কোরআন কারীমের একটু নূর আর নূর নবীর হাদিসের এলেম এই সিনায় থাকার জন্য আল্লাহ পাক কত কত মর্যাদা দিয়েছেন তা বলে শেষ করা যায় না, ঠিক কিনা? দুনিয়াতে এটা যদি হতে পারে, একটু কোরআন সুন্নাহ এলেম থাকার কারণে যদি মানুষ এত মহব্বত করতে পারে, এত সম্মান করতে পারে, তাহলে তার একটা বারাকা, তার একটা নিয়ামত, তার একটা পুরস্কার আছে না নাই? ভূমিকার কথা এখানেই শেষ। 2 জাহান্নামী ব্যক্তি 2টা ভালো কাজের দৃষ্টান্ত পেশ করেছে। এবার মুহাক্কিক আলেমের কাছে বলেছেন, আপনার কাছে তেমন চাওয়ার কিছু নাই। আলেমকে মোহাব্বত করে ভালোবেসে যে 2টা খেদমত করেছি, আল্লাহর কাছে হাত বাড়ায় একটু সুপারিশ করুন। 2টা খেদমত যদি মালিকের পছন্দ হয়, এই খেদমতের উসিলায় যেন আল্লাহ আমাদেরকে মাফ করে জান্নাতি বানায়। বলেন সুবহানাল্লাহ। আলেম ব্যক্তি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে 2 হাত বাড়িয়ে বলে, ইয়া আল্লাহ শাফিনি ফি, তাদের 2 জনের পক্ষে আমার সুপারিশটা কবুল করে নাও। তারা ব্যক্তি আলেমকে মহব্বত করে নাই, তার সিনায় যে এলেম ছিল
কোরআনের নূর ছিল, নূর নবীর হাদিসের জ্ঞান ছিল। তাকে মহব্বত করে একজনে অজুর পানি গিয়েছে আর একজনে শরবতের গ্লাস এগিয়ে দিয়েছে। দুইটা খেদমত দিয়ে আমার কাছে ওসিলা ধরেছে, তোমার কাছে হাত বাড়ালাম। যদি খেদমত দুটি পছন্দ হয় তাদের পক্ষে আলেমের সুপারিশ কবুল করে নাও। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আলেম ব্যক্তির সুপারিশ কবুল করে নিবেন। আদখালাহুমুল্লাহুল জান্নাহ, ওই জাহান্নামী দুইটা লোককে জান্নাতে ঢুকাইয়া দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে একটু কোরআনওয়ালার কোরআনের সুহবতে থাকলে লাভ আছে না নাই? আমরাও যে সময়টুকু স্পেন্ড করছি, ব্যয় করছি, এখানে কি মমতাজ আপার গান হচ্ছে? এখানে কোরআন থেকে কথা হচ্ছে, ঠিক কিনা বলে? যদি তা 5 সেকেন্ড হয়, 10 মিনিট হয়, আমরা এই বিশ্বাস রাখি এই 10 মিনিটের সময় কিয়ামতের মুসিবতের ময়দানে নাজাতের উসিলা বানায় দিবেন কে? এই বিশ্বাস আছে না নাই? এই ইখলাসপূর্ণ নিয়াত নিয়ে আসুন আমরা কোরআন থেকে খুবই সংক্ষেপে পীর সাহেব হুজুর আসা পর্যন্ত কিছু কথা শুনতে চাই। মুসলমান রাজি আছি না নাই? পড়ুন আমার সঙ্গে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض ظهيرا। সকলে এক কণ্ঠে বলুন সাদাকাল্লাহুল আযীম। পড়ুন, সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। খুবই পরিচিত একটি সূরা সূরাতুল হুজুরাত, এর দ্বিতীয় নং আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে উম্মতে মুহাম্মাদের জন্য 3টা মেসেজ আছে। কয়টা? জোরে বলেন কয়টা? খুব খেয়াল করে শুনবেন। কোরআন ব্যাখ্যা করার 17টি মূলনীতি আছে, তার ভিতরে অন্যতম মূলনীতি হলো কোন সূরা বা কোন আয়াত আল্লাহ তাআলা যে নবীর উপরে নাজিল করেন তার পিছনে কারণ রেখে দেন। এই কারণটাকে তাফসীরের ভাষায় সাবাবুন নুজুল বা শানে নুজুল বলা হয়। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। আমরা শানে নুজুলটাকে শুনবো, এরপরে আয়াত থেকে যে মেসেজ আল্লাহ আমাদেরকে জানাতে চান তা শুনবো। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় রাসূল মদিনা মুনাওয়ারায় বসে আছেন। ডান পাশে হযরতে আবু বকর, বাম পাশে হযরতে ওমর। এই শানে নুজুলটি তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে। আল্লাহর হাবিব নজর করে দেখলেন দূর থেকে 15 থেকে 20 জনের একটা কাফেলা পাহাড়ি রাস্তা ধরে ধরে আল্লাহর হাবিবের হুজরা মোবারকের দিকে আসতেছে। তা আবু বকর আর ওমর দুইজনই উঠে দাঁড়ালেন। তারা এই দলটি যখন খুব কাছাকাছি আসলো তখন আবু বকর ওমর দুইজন তাদের সামনে গিয়ে দাঁড়ালেন। আবু বকর বললেন, ভাই, এত দ্রুত গতিতে আপনারা আসতেছেন, মনে হচ্ছে আপনাদের কোনো সমস্যা। তো 15 জনের মধ্যে যিনি বয়োবৃদ্ধ একটু বয়স্ক মানুষ তিনি বললেন যে হ্যাঁ, আমরা একটা গুরুতর বিষয়ের সলিউশনের জন্য আল্লাহর হাবিবের কাছে আসছি। আবু বকর বললেন, আমি কি শুনতে পারি? তিনি বললেন হ্যাঁ। তখন বলল, আমাদের গোত্রে কোনো নেতা নাই, যার কারণে প্রতিদিন নেতৃত্ব শূন্য থাকার কারণে মারামারি হয়, কাটাকাটি হয়,
ধমকাধমকি হয়, সমাধান দেওয়ার কেউ নাই, নেতা নাই কেউ। আবু বকর বলেন, এই কথা আমি তো তোমাদের গোত্র সম্পর্কে জানি, শোনো আমি একজনের নাম প্রস্তাব করছি, তাকে তোমরা নেতা বানায় নাও, নবীজি বিরোধিতা করবেন না। তারা বলল ঠিক আছে। হযরত আবু বকর একজনের নাম প্রস্তাব করলেন, কাকা ইবনে মা'বাদ। এই প্রস্তাব দিল, তারাও মেনে নিল। সঙ্গে সঙ্গে ওমর বলল, আবু বকর আপনি যার নাম প্রস্তাব করেছেন এই লোক তো আপনার মতোই নরম, এ ঝগড়া থামাবে তো দূরের কথা, বরং ঝগড়ারও 3 গুণ বাড়বে, কেউ তারে মানবে না, আপনার প্রস্তাব বাতিল। আমি একজনের নাম প্রস্তাব করব, সে আমার মতোই গরম, কথায় কথায় কল্লা ফালাই দেয়। আমি বললাম, আকরা ইবনে হাবিসকে নেতা বানান। দুইজনের মতের বিরোধিতা, মতানৈক্য হয়েছে নি? কথা বল না। আবু বকর ওমর দুইজন, দুই মত। আবু বকর বললেন, আপনার কাজই হলো শুধু আমার কাজে বাওয়াত দেওয়া। আমি মুরব্বী, সিনিয়র, আমি একটা কথা বললাম, সেইটাকে আপনি ডিনাই করে দিলেন। আপনি বললেই হবে নাকি আমি সিনিয়র? হুজুর পিছনে বসা, দুইজন সামনে, সামনে 14 জন লোক, দুইজনের কথা কাটাকাটি হচ্ছে। এক কথায় 2 কথা, 2 কথায় 3 কথা, 4 কথায় 5 কথা। কথার আওয়াজটা বড় হয়েছে, কথার আওয়াজটা এত উচ্চ হয়েছে নবীজির কানে লাগতেছে। কথা তো অনেক ধরনের হয় না, কিছু কথা আছে আস্তে আস্তে, কিছু কথা আছে তার চেয়ে একটু বেশি, আর একটু বেশি হইলে কানে লাগে। তখন বলে, এই আস্তে বলো, কানে লাগতেছে, কথা বল না। তা কানে যেই কথাগুলো লাগে সেই কথাগুলো একটু অস্বস্তি বা একটু অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে, ঠিক কিনা? তো এই যে আবু বকর ওমর দুইজনের কথা একটু উচ্চ হয়েছে, শাউটলি হয়েছে, নবীজির কানে গিয়ে লাগতেছে, নবীজি যে স্বাভাবিক কথা বলতেছেন আরো কয়েকজনের সাথে, সেই কথায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এইটা আমার আল্লাহর কাছে পছন্দ হয় না। সুবহানাল্লাহ বলবেন, জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নবীর, লাগছে কার? কথা বলে না। তার মানে বোঝা গেল ভালোবাসার মানুষের প্রতি, ভালোবাসার মানুষের খেয়াল আছে না নাই? আল্লাহ তার হাবিবের প্রতি এত কনসাস, সব বিষয় এত সতর্ক, 24 আওয়ার্স সার্চ লাইট দিয়ে, ক্যামেরা দিয়ে রাসূলুল্লাহকে নিজের আয়াতের মধ্যে রাখেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের এই আয়াত নাজিল করে দিয়ে বললেন, জিবরাইল তাড়াতাড়ি নবীর দরবারে যাও। আমি আবু বকরও চিনি না, ওমরও চিনি না, কাউকে আমি আল্লাহ চিনি না, আমি চিনি শুধু আমার নবীকে। আমার হুজুরের দরবারে যাও। জিবরাইল আমিন রাসূলুল্লাহর দরবারে এসে বললেন, ও নবী, আল্লাহর পক্ষ থেকে ওহী এসে, তাড়াতাড়ি আবু বকর ওমর সাহাবীদেরকে ডেকে জানায় দেন। আল্লাহর হাবিব বললেন, জিবরাইল আপনি পড়েন। জিবরাইল পড়তে শুরু করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন যাহিরা। রব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মুমিনদেরকে অ্যাড্রেস করে বলেন, হে বিশ্বাসীগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার খবরদার, তোমরা তোমাদের কণ্ঠের আওয়াজকে আমার নবীর কণ্ঠের আওয়াজের চেয়ে উচ্চ করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজারি বা'দিকুম লিবা'দিক, তোমরা দুনিয়ায় ভাই ভাইয়ের সঙ্গে, সন্তান বাবার সঙ্গে, স্বামী স্ত্রীর সঙ্গে, বন্ধু বন্ধুর সঙ্গে যেই ভাষায় কথা বলো, আমার নবীর দরবারে সাবধান সাবধান সাবধান, ওই ভাষায় কথা বলবে না, এটা বেয়াদবি। যদি আমার এই নির্দেশ না মানো, আনতাহবাতা আমালুকুম, 1 সেকেন্ডের কম সময় হতে পারো আবু বকর, হতে পারো ওমর, সব আমল আমি আল্লাহ বরবাদ করে দিব, টেরও পাইবা না। বলেন সুবহানাল্লাহ। যেই হও, যদি আল্লাহর হাবিবের দরবারে
তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু হয়ে যায়, তোমাদের সব আমল বরবাদ করে দিব, কেন পাবা না, সব আমি সহ্য করি, নবীর দরবারে আদবের খেলাফ হলে আমি সহ্য করি না। বলেন না সুবহানাল্লাহ। কে ছিলেন আবু বকর? আল্লাহর হাবিব বলেন ওমর হলো এমন একজন ব্যক্তি আয়েশা, যে রাস্তা দিয়ে হাঁটলে ইবলিস সামনে আসে না। আমার পরে নবী হলে আল্লাহ ওমরকে নবী বানাতেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশার মনটা ছোট হয়ে গেছে, নবী গো ওমরের কথা এত বলেন, আমার বাবার কথা তো একবারও বলেন না, আবু বকর কই? তাহলে কি আমার বাবার দাম কম? সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বললেন, রে আয়েশা মন খারাপ করো না, আবু বকরের সঙ্গে সৃষ্টির কারো সঙ্গে তুলনা চলে না আমার পরে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা বললেন কেমনে? হুজুর বললেন আবু বকরের আমল যদি এক পাল্লায় দেয়া হয়, গোটা পৃথিবীর আমল যদি আর এক পাল্লায় দেয়া হয়, আবু বকরের এক মুহূর্তের একদিনের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। এই হলো আবু বকরের মর্যাদা। আল্লাহ ধমক দিয়ে বললেন আবু বকর চিনি না, ওমর চিনি না, কাউকে চিনি না। নবীর দরবারে নবীর কণ্ঠের চেয়ে যদি মুমিনদের কণ্ঠের আওয়াজ উঁচু হয়ে যায়, আমি আল্লাহ বরদাস্ত করব না, সব আমল ধ্বংস করে দিব, টেরও পাবা না। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম উদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, হাযিহি আয়াতুন আযাবাল্লাহু বিহা ইবাদাহুল মুমিনিন। আল্লাহ এই আয়াত দিয়ে ঈমানদার রাসূলুল্লাহর উম্মতদেরকে তিনটা আদব শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন কয়টা? জোরে বলেন কয়টা? এক, তাজিমে রাসূল; দুই, মুহাব্বতে রাসূল; তিন, সুন্নতে রাসূল। বলেন না সুবহানাল্লাহ। কয়টা জিনিস হলো? জোরে বলেন। তাজিমে রাসূল, দুই, মুহাব্বতে রাসূল, তিন, সুন্নতে রাসূল। এই তিনটা যার ভিতরে থাকবে সে হবে খাঁটি আশিক রাসূল। বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ এই আয়াত নাজিল করার দ্বারা আল্লাহ এই শিক্ষাটা উম্মতকে দিতে চান, যাতে করে উম্মত না বুঝে নবীর আজমতের সঙ্গে তার সম্মানের সাথে বেয়াদবিমূলক শব্দ ব্যবহার না করে, রাসূলুল্লাহর আজমতকে খাটো করতে না পারে, তাকে সাধারণ মানুষের সাথে যাতে তুলনা করতে না পারে। এই জন্য রফাত, আজমত, মুহাব্বত, সুন্নাত শিক্ষা দিয়েছেন কে? জোরে বলেন কে? এবার বলেন নবীর আজমত, রফাত আছে না নাই? সাহাবা আজমাইনের জীবনের দিকে তাকালে পরতে পরতে রাসূলকে তারা যে তাজিম করেছে, আপনি শুনলে অবাক হয়ে যান। আপনি বাবাকে অনেক ভালোবাসেন, বাবার থুতু খেতে পারবেন? কতক্ষণ না? বাবাকে অনেক ভালোবাসেন, বাবার পেশাব পান করতে পারবেন? সেই ভক্তি হবে? কিন্তু সাহাবা আজমাইন নবীজির পেশাব মোবারক পান করতেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এটা যদি কারো প্রতি তাজিম না থাকে, কারো প্রতি যদি ভক্তি না থাকে, তাহলে কি এটা সম্ভব? জোরে বলেন সম্ভব। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের আকাশচুম্বী মর্যাদা এত বেশি বাড়িয়েছেন, তার আজমত আর রফাত এত বেশি বুলন্দ করেছেন। সাহাবা আজমাইন জীবনের পরতে পরতে সেই তাজিম, সেই আজমতের শিক্ষা হৃদয়ে ধারণ করে হুজুরকে সম্মান করেছেন। দুনিয়াতে আল্লাহর জান্নাতের নিশ্চয়তাও পেয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, সহিহ বুখারী থেকে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাই। কেমন তাজিম করতেন আল্লাহর হাবিবের সাহাবীরা। বাবাজিরা আমার, সহিহ বুখারীর মধ্যে সেই আল্লাহর হাবিব তার নূরের জবানে বর্ণনা করেছেন, হযরত উরওয়া ইবনে মাসউদ, তিনি মক্কার অধিবাসী, তখন ইসলাম গ্রহণ করেন নাই। হিজরতের কিছুদিন পর
আবু জেহেল উতবা সাহেব ডেকে বলল, রে উরওয়া, তুমি একটু মদিনা মুনাওয়ারায় চলে যাও। এই মক্কায় থাকাকালীন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্তিতে থাকতে দেই নাই। রাস্তা দিয়ে হাঁটলে পথে কাঁটা দিয়ে রাখতাম, সেজদায় চলে গেলে মাথায় ঘাড়ে নাড়ি ভুড়ি চেপে দিতাম, রাস্তা দিয়ে হাঁটলে পাগল বলে তাকে গালি দিতাম, থুতু নিক্ষেপ করতাম। নির্যাতন, অকথ্য নির্যাতন করে তারে মক্কার জীবনে অতিষ্ঠ করে ফেলেছি। শেষ পর্যন্ত নির্যাতনের মুখে মদিনা মুনাওয়ারায় চলে গেছে। পরওয়ারে গোপনে গোপনে তুমি একটু মদিনায় যাও, একটু যায় দেখো মদিনার মানুষও কি আমাদের মতো ঝাড়ু পিটা করে নাকি। তুমি একটু যাও, আমরা তো তাকে বেইজ্জতি করেছি, অসম্মান করেছি। তুমি একটু গোপনে গোপনে যাও, মদিনার মানুষেরা তার সাথে কি আচরণ করে। বাবাজিরা আমার, হযরত উরওয়া ইবনে মাসউদ তখন ইসলাম গ্রহণ করেন নাই। তিনি বলেন, গোপনে গোপনে মদিনার মানুষের আচরণ লক্ষ্য করবার জন্য আমি মক্কা থেকে দীর্ঘদিন সফর করে মদিনা মুনাওয়ারায় চলে গেলাম। আমার উদ্দেশ্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে যারা আছে তার সঙ্গে তার সঙ্গে সাথীরা কি আচরণ করেন। তিনি চলে গেলেন সেখানে। গোটা মদিনা মুনাওয়ারা আল্লাহর হাবিবের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। সেই মদিনায় প্রবেশ করলেন, মানুষের আচরণে তিনি মুগ্ধ হলেন। মক্কায় রুক্ষতা, মদিনা মুনাওয়ারায় নীরবতা। সুবহানাল্লাহ। হাজিরা এখনো বলে, মক্কা মুকাররমায় মানুষের আওয়াজের গ্যাঞ্জাম, মদিনা মুনাওয়ারায় নূর নবীর কদমে নীরবতা, দিলের শান্তি, হৃদয়টা কেমন জানি গলে যায়। সুবহানাল্লাহ। প্রত্যেক হাজী সাহেবকে দেখেছি যখন মদিনা মুনাওয়ারা থেকে বিদায় নেন, নিজের অজান্তেই চোখের পানিতে কখন যে বুক ভিজে যায় হাজী সাহেবও জানে না। মনে হয় যেন কি ছেড়ে যাচ্ছে, কি জানি মদিনায় হারিয়ে ফেলেছে। এত কান্না কাঁদে তা বোঝানো যায় না। কেনই বা যাবে না হায়াতুন নবী নূর নবীর কদমের পাশে দাঁড়িয়ে। যখন উম্মত সালাম দেয়, নবী নিজ কানে শোনে, উম্মতের সালামের জবাবটা সঙ্গে সঙ্গে ফিরাইয়া দেয়। যাকে কোনোদিন দেখেন নাই, রাস্তা দেখা হলে যদি সালাম দিয়ে মুসাফা করেন, মনে হয় যেন 50 বছর আগের পরিচয়। কথা বল না, হয় না? কোনোদিন দেখেন নাই, সালাম দিয়ে ভাই কেমন আছেন, উনিও অবাক হবেন। এই যে একটা সম্পদ তৈরি হয়। আল্লাহর হাবিব বলেন, উম্মত যখন আমার কদমে এসে দাঁড়িয়ে আমাকে সালাম দেয়, নিষ্কানে শুনি, ফারুদ আলাইহিস সালাম, সালামের জবাব দিয়ে দেই, উম্মতটাকে চিনে রাখি, হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য এই আয়াতে কারিমা আল্লাহর হাবিবের রওজার উপরে লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। মক্কায় চিল্লা পাল্লা, এখানে আওয়াজ নাই, ধীরে ধীরে চুপে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, উরওয়া ইবনে মাসউদ বললেন, আমি চলে আসলাম এই মদিনা মুনাওয়ারায়। কেমন করে মদিনার মানুষগুলি আখিরি নবীকে রিসিভ করে দেখবার জন্য আমি মদিনা মুনাওয়ারায় চলে আসার পর নিজেকে আড়াল করে পুরো দৃশ্যগুলো দেখতে রাখলাম। কসম আল্লাহর, তিনি যা যা দেখেছেন এই 15 দিনের পুরো তথ্য তিনি তার জবানে তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহু লাকাদ রাআইতু কাসীরাম মিনাল মামলুক। আমি আমার জীবনে রাষ্ট্রদূত হিসেবে পৃথিবীর বিভিন্ন রাজা বাদশার দরবারে গিয়েছি, কারণ আমি কয়েকটা ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করেছি, যার কারণে এই মক্কা থেকে বহু রাষ্ট্র সফর করেছি, রাজা বাদশার দরবারে গিয়েছি, তাদের তাজিম তাকরিম দেখেছি, সম্মান দেখেছি। কোন কোন রাজ দরবারে দেখেছি সৈন্যরা রাজাকে সেজদা করে, কোন কোন রাজ দরবারে দেখেছি সৈন্যরা রাজাকে সেজদা করে। কিন্তু আমি যখন মদিনা মুনাওয়ারায় আসলাম, 10-12 দিন এই মদিনায় কাটালাম, নজর করে দেখলাম
মুহাম্মদ সাল্লাল্লাহু সঙ্গী আর সাথীরা, তার সাহাবীরা তার ডানে বামে সামনে পিছনে এমন ভাবে থাকে, যখন তিনি ওযু করে ওযুর ব্যবহৃত পানির এক ফোঁটাও যাতে মাটিতে না পড়ে, দুই হাত আগের থেকে পেতে ধরে ওযুর পানি পড়ার সঙ্গে সঙ্গে মাথায় মুছে নেয়, দেহে মুছে নেয়, পানিটুকু তারা খেয়ে নেয়। বলেন না সুবহানাল্লাহ। একজন নবীর প্রতি, একজন নেতার প্রতি কর্মীদের কি পরিমাণ ভক্তি, কেমন আদব থাকলে, কেমন নবীকে ভালোবাসলে, কেমন নবীকে তাজিম করলে, ওযুর পানি পড়তে দেয় না, হাত আগে পেতে থাকে, যদি মাটিতে পড়ে যায় মাটি সহ উঠায়া গায়ে মেখে নেয়। সুবহানাল্লাহ। শুধু কি তাই, আমি দেখলাম তাদের দিকে নজর করে দেখলাম যে এমন ভাবে তারা তার প্রত্যেকটি কর্মকাণ্ডকে এমন ভাবে তারা ফলো করছে, এমন ভাবে তারা সংরক্ষণ করছে। ইনতানা খামানু খামাতান, যখন তিনি থুতু ফেলছেন, আমি নজর করে দেখলাম এই থুতু তার সাথীরা মাটিতে ফেলতে দেয় না, বরং ফেলার সঙ্গে সঙ্গে থুতু গায়ে নিয়ে, হাতে নিয়ে গায়ে মাখে, সঙ্গে সঙ্গে তা মেশকাম্বরের চেয়েও বড় আতরার সুগন্ধিতে পরিণত হয়ে যায়। আমি দেখলাম থুতু ফেলার সঙ্গে সঙ্গে হাত পেতে থুতুগুলো গায়ে মাখতেছে। গল্প না, বুখারীর হাদিস, সেই বুখারীতে তিনি বললেন শুধু তাই না, আমি দেখলাম যখনই আখিরি নবী কোন একটা কাজের নির্দেশ দেন, এটা করো, যুদ্ধ শুরু হয়ে যায়, কার আগে কে কাজটা করবে, সুবহানাল্লাহ বলেন, কার আগে কে কাজটা নির্দেশটা তামিল করবে, প্রতিযোগিতা লেগে যায়। আমি এই 10 দিন 15 দিন 20 দিন থেকে যা দেখেছি, এতটাই মুগ্ধ হয়েছি একজন মানুষের প্রতি, মানুষের এত ভালোবাসা, এত তাজিম, তিনি কোনো সাধারণ মানুষ হতে পারেন না। ও আবু জেহেল উতবা সাহেব, আমি আর দেরি করি নাই, আমি মদিনা মুনাওয়ারায় নিজের অজান্তে তার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা আল্লাহর হাবিবকে কিভাবে তাজিম করতেন, পেশাব মোবারক পান করে ফেল, রক্ত মোবারক খেয়ে ফেলতে, থুতু মোবারক খেয়ে ফেলতে, কেন খাবেন না, যার আঙুল মোবারক নিচে ছেড়ে দিলে ঝর্ণা হয়ে যায়, ও আঙুল মোবারক আকাশে উঠলে চাঁদ দুভাগ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আমরা ব্যর্থ চিনতে পারি না, এই জন্য বলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো সাধারণ মানুষ, কিন্তু সাহাবা আজমাইন এই ভুল করেন নাই। তারা নবীর শান বুঝেছেন, তাজিম বুঝেছেন, মান বুঝেছেন, যার কারণে ক্ষুধা লাগলে খাবারের জন্য মানুষের কাছে যেতেন না, রাসূলুল্লাহর নূরের চেহারায় তাকাতেন, ক্ষুধা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ। হযরত বেলাল বলেন, নবী গো, ওই যে হাবশার আবিসিনিয়া থেকে হিজরত করে এক পোশাকে মক্কায় এসেছি, একটা জায়গা ছাড়া কিছু ছিল না। ও নবী, মদিনা মুনাওয়ারায় জায়গা হলো আপনার হুজরার সামনে। সুবহানাল্লাহ বলেন। ফকির আর গরিব মানুষ থাকার জায়গা নাই, ঘর নাই, মাথার উপরে ছাউনি নাই, পরার মতো পোশাক আমার নাই। সাহাবীরা দিলে খাই, সাহাবীরা থাকতে দিলে ঘুমাই, সাহাবীরা পোশাক দিলে পরি। এক কথায় নিঃস্ব বলতে যা বোঝায়। এমনও হয়েছে 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন খাবার নাই। সপ্তম দিনের মাথায় 1 গ্লাস দুধ দিয়ে এসেছে। আপনি নবী বলেছেন 70 জনে ভাগ করে খাও, মনটা খারাপ হয়ে গেছে। নবী আপনি বলেছেন বেলাল মন খারাপ করো না, আমি রাসূল বলছি গ্লাসে ঢেলে ঢেলে তুমি বন্টন করো। বেলাল আল্লাহর হাবিবের নূরের হাতের ছোঁয়া নিয়ে বন্টন শুরু করেছেন। 70 জনকে 1 গ্লাস করে দেওয়ার পরেও এখনো 1 গ্লাস বাকি। হযরত বেলাল বলেন 1 গ্লাস তো একজনের জন্য, 70 জনে খাওয়ার পরেও 1 গ্লাস বাকি। সেই গ্লাস আমি পান করে তৃপ্ত হলাম। যেই দিন খাবার আসে না, আল্লাহর হাবিবের নূরের কদমের হুজরার দরজাটা আমি ছাড়ি না। নবীজি আসেন,
হুজুরের চেহারার দিকে তাকাই, আমি বেলালের পেটের ক্ষুধা দূর হয়ে যায়। সেই বুখারীতে হাদিস এসেছে, আমার নূর নবী বলেন, বেলাল কি এমন গোপন গোপন আমল আমাকে না জানাইয়া করো? সামিতু দাফান আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। আমি যখন মেরাজ রাতে জান্নাতটা ঘুরতেছিলাম, ওই জান্নাতে তোমার দুই পায়ের জুতার আওয়াজ শুনতে পেলাম। সুবহানাল্লাহ। ও হাবশার কালো বেলাল, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, চেহারা নাই, সুরাত নাই, কণ্ঠ নাই, গোপনে এমন কি আমল করো যে জান্নাতে তোমার পায়ের শব্দ পেলাম, জান্নাতে ঘর দেখলাম? দু চোখের পানি ছেড়ে দিয়ে বেলাল বলে, গো নবী, আমি বেলালের কি গোপন আর কি প্রকাশ্য আপনি তো সবই জানেন। যে না খেয়ে থাকলে ক্ষুধার নিবারণ করে নবীর চেহারার দিকে তাকায়া তার জীবনে কোনো গোপন নাই, তবে দুটি আমল আছে। এক, বেলালের কলিজাটাকে ছিঁড়ে যদি দুই ভাগ করেন, এই কলিজার মধ্যে মায়ার নবীর ভালোবাসার কোনো অভাব নাই। জোরে বলেন আল্লাহু আকবার। জীবনের চাইতে কোটি গুণ বেশি নবী আপনাকে ভালোবেসেছি। সুবহানাল্লাহ। জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, নাও গো নূরের নবী, নাও গো মায়ার নবী, রোজা দেখে জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। ইয়া রাসূলুল্লাহ, রোজা তোমার দিব কবে সালাম, মিটবে দিলে পেরেশানি, চুমে তোমার কদম, কবে যাব রোজা তোমার দিব কবে সালাম, মিটবে দিলে পেরেশানি, চুমে তোমার কদম, ওই নুরানি বদন খানি, ওই মায়াবী বদন খানি, দেখাও না আমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, বাংলা হতে সালাম পাঠাই তোমার ওই চরণে, মিলাদ মাঝে যাই দাঁড়ি তোমারি সম্মানে, বাংলা হতে সালাম জানাই তোমার ওই
চরণে মিলাদ মাঝে যাই দাঁড়িয়ে তোমারি সম্মানে আশিক সালাম দে দাঁড়িয়ে আশিক সালাম দে দাঁড়িয়ে তোমার পাখি জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে নাও গো মায়ার নবী নাও গো নূরের নবী রোজা ডেকে জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে বলেন না মারহাবা নবীর ভালোবাসা দরকার আছে না নাই আল্লাহ তাআলা যেন সে ভালোবাসা অন্তরে দান করেন বলেন আমিন